মা, কালকে কি বলো তো? কেন মা, আমি তো জানি না কালকে কি। কোনো কি পুজোর তারিখ আছে? মা, তুমি ভুলে গেছো কালকে আমার জন্মদিন। এই দেখো, এত কাজের চাপ, আমি তো ভুলে গিয়েছিলাম। মিতু মা, রাগ করিস না। না মা, আমি রাগ করিনি। মা, তুমি যে আগের বছর বলেছিলে এবছর আমাকে একটা বড় কেক খাওয়াবে, কালকে বড় কেক নিয়ে আসবে তো মা? হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু মা বড় কেকের তো অনেক দাম, দেখি আনতে পারি কি না। মা, তোর এই মাকে ক্ষমা করে দিস। তোর জন্মদিনের দিন আজকে তোকে একটু ভালো কিছু খাওয়াতেও পাচ্ছি না, একটা নতুন জামাও কিনে দিতে পারছি না। মা, আমার এসবের কোনো প্রয়োজন নেই, তুমি আমার সাথে আছো, এটাই অনেক। নে মা, এই ভাতটুকু খেয়ে নে, আমি কাজে যাব, কাজ থেকে ফেরার পথে তোর জন্য একটা কেক নিয়ে আসবো। আচ্ছা মা। মা, আমি কাজে যাচ্ছি, আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব, তুই বাড়িতে সাবধানে থাকিস। মা, আমিও যাব তোমার সঙ্গে। তোমার একা একা কাজ করতে তো অনেক কষ্ট হয়, আমি তোমার সঙ্গে গেলে আমিও তোমার হাতে হাতে একটু কাজ করে দেব। না মা, আজকে তোকে যেতে হবে না, আজকে তোর তো জন্মদিন, আজকে তোকে কোনো কাজ করতে হবে না। না মা, আমি যাব, তুমি না করো না মা। আচ্ছা বেশ, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, চল তাড়াতাড়ি, কাজে যেতে লেট হয়ে যাচ্ছে। মিতু মা, ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না, ফসলে হাত দিবি না, বুঝেছিস তো? হ্যাঁ মা, বুঝেছি। আয়া, এখন এলি যে? মালিক একটু আগে এসেছিল, তোর উপরে অনেক রেগে গেছে মালিক। হ্যাঁ দাদা, একটু কাজে আস্তে আস্তে লেট হয়ে গেল, আজকে মেয়েটার জন্মদিন, তাই মেয়েটার সঙ্গে একটু গল্প করলাম বাড়িতে। নাও নাও, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। তারপর সবাই মিলে কাজ করতে শুরু করে। মায়া, কালকে একটু তাড়াতাড়ি কাজে আসিস বোন আমার। মা, এখন কোথায় যাবে? এখন কি আমার জন্য কেক কিনতে যাবে নাকি? মা, তুই তো দেখতেই পেলি মালিক আজকে টাকা দিল না, তোকে আমি কেক কোথা থেকে কিনে দিব বল তো? চল, আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা দিয়ে একটা কেক কিনে দিই। মা, 10 টাকাটা খরচ করতে হবে না, ওটা তুমি জমিয়ে রেখো, আমি অন্য সময় কেক খেয়ে নেব। তাই বললে হয় নাকি মা? আজকে তো জন্মদিন, তোকে তো একটা ছোট্ট হলেও কেক খাওয়াতেই হবে। এই দোকানে নিশ্চয়ই কেক পাওয়া যাবে। দাদা, আপনার দোকানে 10 টাকার কোনো কেক হবে? হ্যাঁ দিদি, 10 টাকার, 15 টাকার, 20 টাকার, আপনি যত দামই নিতে চান, এখানে সব রকম কেক পাওয়া যাবে। আজকে আমার মেয়েটার জন্মদিন, ওর আশা ছিল একটা বড় কেক খাবে, কিন্তু টাকার অভাবে আমি তাকে কিনে দিতেই পারছি না। সোনামণি, তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। সোনামণি, এদিকে এসো, আমার কাছে এসো। ধন্যবাদ কাকু, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যদি ভালো মানুষ হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে মা। এই নাও, তুমি কেক খেতে চেয়েছো না, এই নাও আমার তরফ থেকে তোমাকে একটা ছোট্ট কেক। ও মা, কত সুন্দর কেক! ধন্যবাদ কাকু, আপনার কথা আমার মনে থাকবে। মা, কাকুটা খুব ভালো ছিল, দেখলে তো আমাকে একটা ফ্রি কেক দিয়ে দিল। মা, বটতলায় দিদাটা কান্না করছে কেন গো? জানি না মা, কি হয়েছে? দিদা, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? আমি কয়দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কেউ খেতেও দেয়নি, তাই আমি খিদের জ্বালায় এখানে বসে বসে কাঁদছি। ও,
এই কথা, দাঁড়াও আমি তোমাকে খেতে দিচ্ছি। মা, কাকু যে আমাকে একটা কেক খেতে দিল, কেকটা দাও, আমি দিদাকে খেতে দিই। মা, তাহলে তুই কি খাবি? তুই যে এত আশা করে কেক খাবি, তাই কাকু তোকে একটা কেক দিল। তুই যদি ওই কেকটা দিদাকে দিয়ে দিস, তাহলে তোর জন্য তো খাওয়ার কিছুই থাকবে না। ওহ মা, তুমি বেশি কথা বলো। দাও তো দাও, তুমি ওসব চিন্তা করো না, আমি অন্য সময় একটা কেক কিনে খেয়ে নেব। নাতনি, তোমার আজকে জন্মদিন নাকি? তাহলে থাক নাতনি, তোমার কেকটা আমাকে দিতে হবে না, তুমি খাও। দিদা, তুমিও শুরু করলে? তুমি এই কেকটা খাও আর তুমি আমাকে মন ভরে আশীর্বাদ করো। নাতনি, আমি হলাম ইচ্ছা পূরণ ভূত। যারা কষ্টে থাকে তাদেরকে আমি সাহায্য করি। নাতনি, তুই কি চাস? তোর সব ইচ্ছে পূরণ করে দিচ্ছি আমি। দিদা, আমার কিচ্ছু লাগবে না, তুমি আমাকে মন ভরে আশীর্বাদ করো গো। আমি তো তোকে মন ভরে আশীর্বাদ করেছি। এখন তুই জন্মদিনের উপহার কি চাস? দিদা, আমি একটা বড় কেক চাই, তুমি আমাকে একটা কেক এনে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তারপর ডাইনি জাদু করে একটা কেক এনে দেয়, তাই দেখে মিতু খুশিতে নাচতে থাকে। ডাইনি বুড়ি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আমার মেয়েটা আজকে অনেক খুশি হলো। তোমাদের কিছু দরকার পড়লে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের কাছে চলে আসব।